ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়া অঞ্চলে এই যে পাশের এই যে গ্রামে বক্তব্য দিলেন বা এই গ্রামে মিটিং হলো, এটা হচ্ছে তৃণমূলের শক্তঘাঁটি বলে বারংবার পরিচিত হয়। আর সেই ময়দানে মিটিং করে দেখালেন 21শে জানুয়ারির উদ্দেশ্যে কি বার্তা দেবেন মানুষের জন্য, যে মানুষের যে ভিড়, কি বলবেন এত চাপের পরেও? দেখো, একটা জিনিস, শক্ত ঘাঁটি বলে কারো কোনো ঘাঁটি হয় না। বাঘ যেখানে যায় তার ঘাঁটি সেখানে সে গড়ে নেয়। তো সেইটাই ব্যাপার। আর আইএসএফ চালতাবেড়িয়া অঞ্চলে ছিল, আছে, এবং যতদিন আইএসএফ থাকে ততদিন চালতাবেড়িয়ায় থাকে। এই অঞ্চলে একাধিক মহিলারা রাত এই আইএসএফ করার জন্য মাঠে রাত কাটাতে হয়েছে এবং কি পুলিশের তাড়া খেতে হয়েছে, এমনই কিন্তু মঞ্চে বক্তব্য দিতে দেখা গেল। তার যে সাহসিকতা, কি বলবেন? দেখো, প্রত্যেকটা জিনিস লড়াই করতে গেলে আর হকের জন্য লড়াই করতে গেলে এরকম চাপ বহুত আসবে, জেল কাটতে হবে, সবই জানে আমরা। এই জন্য মানুষ হকের জন্য লড়াই করতে গেলে এইসব অনুপ্রেরণা এমনি বুকের ভিতরে তৈরি হয়ে যায়। আর আশা করছি চালতাবেড়িয়ার মা বোনেরা, ছেলেরা এর থেকে আরও শক্তিশালী হয়ে আগামী দিন লড়াই দেবে, এটাই ওনাদের কাছে আমি আশা করছি। এই যে পুলিশের চোখে চোখ রেখে মহিলাদের যে লড়াই, যুবকদের সাথে সাথে মহিলাদের, এটা কি বলবেন? এই যে সাহসিকতা বা ভাঙড় আরও একটা নতুন পথ দেখাচ্ছে, কি বলবেন? ভাঙড় সবসময় পশ্চিমবাংলা মানুষের পথ দেখায়, আর এটা নতুন কিছু না। তো আগামী দিনেও দেখাবে। আর আমাদের মা বোনেরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আশা করছি আগামী দিন আরও আমাদের সংগঠন শক্তিশালী হবে। 21শে জানুয়ারির উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা পশ্চিমবাংলা মানুষের? 21শে জানুয়ারি শুধু আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস বলে না, আমাদের ব্যানারটা দেখতে আমাদের ভাইজান কি তার নীতি আদর্শ, সেই হিসাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে। এটা দল বল নির্বিশেষে, এটা হকের লড়াইয়ের জন্য আমাদের ধর্মতলায় যেতে হবে। কোনো দল, আমি কি দল করি, কি সাধারণ মানুষ, কেন সাধারণ মানুষের হকের লড়াইয়ের জন্য আজ আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এই ডাক দিয়েছে, সেরা দিনটা আমাদের প্রতিষ্ঠাতা দিবস। ওই জন্য সবাই মানুষকে আহ্বান করছি যে দলে দলে আসুন, আমরা ধর্মতলার জমিনে ভাইজানের মুখে ভাইজান কি বলতে যাচ্ছে, তার প্রতিবাদী যে কণ্ঠ, আমরা সেগুলো মানুষের। 21শে জানুয়ারি কি অধিকার সমাবেশে মহিলারা কি থাকবেন? দেখো, প্রথমত মহিলারা তো অবশ্যই থাকবেন, কিন্তু আমরা সেই হারে মহিলাদেরকে নিয়ে যেতে চাই না, কেন দূরত্বটা অনেক, সন্দেহ হয়ে যায়, ফিরতেও মানুষের কষ্ট হয়। কেন দিদি তো কলকাতা থেকে লন্ডন বানিয়েছে, কিন্তু কলকাতার গেলামগুলো তো উনি একবারও ফিরে তাকান না, কি অবস্থা। তো সেই ক্ষেত্রেও আমরা মহিলাদের বিশেষ করে নিয়ে যেতে চাই না, তবে চেষ্টা করবো যতটা হয় আমরা নিয়ে যাবো মহিলাদেরকে। দাদা, ঠিক 21শে জানুয়ারি যে দিনটা ঘটেছিল ইতিহাসের পাতায় লেখা থাকবে, এবং তার সাথে সাথে আপনারা অভিযোগও তুলেছিলেন যে ঠিক 21শে জানুয়ারি হাতিশালা 6 লাইনে আরাবুলের নেতৃত্বে যে আইএসএফের উপরে একটা হামলা হয়েছিল। এবারে কি তাহলে সেই হামলার হবে না, মানে আশঙ্কা করছে? কারণ তৃণমূল দল থেকে তো আরাবুল ইসলামকে সাসপেন্ড করলো। দেখো, হামলা হোক, দুষ্টু গরু যারা দুষ্টু হয় তারা দুষ্টু মুখ তাদের নিয়ে সবসময় থাকে। আমরা চেষ্টা করবো যে ঝামেলা যাই হোক না কেন আমরা এড়ানোর চেষ্টা করবো। কেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, বাস্তব বলছি, কোনো দিনের জন্য এসব পক্ষপাতী না। যদি সেরকমই হতো নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে আসতো না। আমরা নিজেদের রাগ অভিমান ভুলে আমরা ধর্মতলার জমিনে যাব, তাতে যতই বাধা আসুক যা আসুক, আমরা কোনো ঝামেলার পক্ষে না, ঝঞ্ঝাটেরও পক্ষে না। এই যে বিধায়ক ছাড়া আজকে যে এই জায়গায় একটা সভা করলেন, কি বলবেন? দেখো, আমাদের বিধায়ক এটাই স্বপ্ন দেখে যে আমার ছাড়া ওরা তৈরি হোক, আমার ছাড়া ওরা চলতে শিখুক। এইটাই সবসময় চিন্তা করে যে আমার নওশাদ সিদ্দিকী ছাড়া আমার ভাঙড়ের ছেলেরা নেতা তৈরি হোক। তো আশা করছি ওনার সে দুয়া আছে, ওনার স্বপ্ন আমরা পুরো করার চেষ্টা করছি, এবং সেটা আগামী দিন আশা করছি পুরো করবো। কিন্তু এতে ওনার আমি বলবো অন্য কোনো নেতা বলে দুঃখ পেতে, কিন্তু আমার নেতা গর্ব করে যে আমার ভাঙড়ের ছেলেরা যে রক্তদান করে দেখিয়েছে, এবং আরও এইসব প্রোগ্রামগুলো করেছে। আমরা 21শে জানুয়ারি করেছিলাম যে প্রোগ্রাম আগের বছরে, সত্যি আমার নেতা খুব খুশি হয়েছিল। এই জন্য আমরা এত এগিয়ে যাওয়ার সাহস পাই, আমার নেতার নীতি দেখে আমরা এরকম করার সাহস পাই।